গ্রেভস দ্য ক্রেভের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের আমার রেসিপি চিকেন কিমা পরোটা। বাড়িতে বসে যদি আপনারা ধাবা বা রেস্টুরেন্টের মতো কিমা পরোটা খেতে চান তাহলে ভিডিওটা অবশ্যই দেখুন। এখানে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা ও 1/2 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 টিস্পুন জোয়ান, 1 টিস্পুন নুন ও 1 চামচ পরিমাণ সাদা তেল। এটাকে ভালো করে মেখে আমি এটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ততক্ষণ আমরা কিমাটাকে বানিয়ে নেব। এখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কাটাকে কুচি কুচি করে নিয়েছি ও কিমাটা নিয়ে নিয়েছি। আপনারা অন্য কোনো সবজি যদি গাজর টাজর থাকে সেটাও দিতে পারেন। এখানে আমরা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে সেখানে আমরা পেঁয়াজ, লঙ্কা কুচি ও ক্যাপসিকামটা দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন নুন। এখানে 1 টিস্পুন পরিমাণে আদা ও রসুন বাটাটা দিয়ে দেব। যেহেতু আমরা এখানে টমেটোটা দিইনি সেই জন্য আমরা 1 চামচ পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন দেখবে সবটা ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমরা চিকেনটাকে দিয়ে সেটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। চিকেনটা যখন কুক হয়ে যাবে তখন আমরা এটা একটা পাত্রে তুলে ঠান্ডা হতে দেবো। এই সময় আমি ময়দাটাকে আরেকবার মাখিয়ে সেখান থেকে 5টা লেচি কেটে নিয়েছি এবং পুরটাকে সমান 5 ভাগে ভাগ করে এক একটার মধ্যে ঢুকিয়ে সেটাকে বেলে নিচ্ছি। এখানে বেলার জন্য আমি ময়দা ব্যবহার করছি। এবং সবথেকে কম যাতে বেরোয় সেই জন্য আপনাকে 2 হাতে বেলনাটাকে ধরে তার চারিদিকে সার্কেল অনুযায়ী আপনাকে প্রেস করতে হবে। মিডলে প্রেস করলে হবে না, তাহলেই দেখবেন এটা বড় হয়ে যাচ্ছে এবং একটু একটু বাইরে বেরোবে, তো কোনো অসুবিধা নেই। সেই জায়গায় অল্প পরিমাণে ময়দা দিয়ে আবার সেটাকে বেলে নেবেন। এইভাবেই 5টা আমি বেলে নিয়েছি। সব কটা পরোটা বেলা হয়ে গেলে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দেব। আমি 3 চামচ পরিমাণে তেল দিয়েছি এবং সেখানে আমি পরোটাটা দিয়ে দেব। এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করব যাতে একটা দিক ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপর উল্টো দিকটাও দিয়ে আবার ভালো করে ভেজে নেব। এভাবে কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন যে উপরটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন আপনি বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। আরও একবার দেখে নিন কি করে ভাজছি। ভাজা হয়ে গেলে ওপরে একটু বাটার দিয়ে পরিবেশন করুন চিকেন কিমা পরোটা। একবার বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।